প্রতি বছরের মতো 2026 সালের জন্য বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 মুসলিম ব্যক্তির তালিকা প্রকাশ করেছে জর্ডান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার RISSC। দ্য মুসলিম 500 equal to 500 ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস 2026 শিরোনামের এ তালিকায় প্রথম কাতারের আমির, দ্বিতীয় মুফতি তাকি ওসমানী। এবারও স্থান পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রকাশিত তালিকা অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের মধ্যে 50তম স্থানে রয়েছেন। তালিকায় তাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের তালিকার শীর্ষে রয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের প্রখ্যাত মুফতি ও ইসলামিক স্কলার শেখ মোহাম্মদ তাকি ওসমানী এবং তৃতীয় স্থানে রয়েছেন ইয়েমেনি সুফি আলেম শেখ হাবিব উমর বিন হাফিজ। শীর্ষ 10-এর তালিকার এরপরই যথাক্রমে রয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি, চতুর্থ জর্ডানের বাদশাহ HM আবদুল্লাহ দ্বিতীয় ইবনে আল হুসেইন পঞ্চম, আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ ডক্টর আহমদ মোহাম্মদ আল তাবি ষষ্ঠ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সপ্তম, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ অষ্টম, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান নবম এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দশম। এবারও তালিকায় 50তম স্থানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও অন্তর্ভুক্ত হয়েছে। গত বছরও তিনি ওই তালিকায় 50তম অবস্থানে ছিলেন। ধর্মীয় চিন্তাভাবনা এবং রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে শিল্প ও সংস্কৃতি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে গভীরভাবে অবদান রাখছেন এবং নিজ দেশে ও দেশের বাইরে মুসলমান সম্প্রদায়কে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে যাচ্ছেন এমন ব্যক্তিরা দ্য মুসলিম 500 equal to দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস শিরোনামের এই তালিকায় স্থান পায়। যুক্তরাষ্ট্রের জর্জ টাউন ইউনিভার্সিটিতে প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম খ্রিস্টিয়ান আন্ডারস্ট্যান্ডিং এর সহযোগিতায় এ বছরের তালিকাটি প্রস্তুত করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস।